আজকে আমরা শিখব বচন অধ্যায় থেকে এমসিকিউ কোন কোন কোশ্চেন আসে। 1 নম্বর কোশ্চেন, বচনের পরিমাণ সূচক চিহ্নকে কি বলে? ওকে, বচনের পরিমাণ সূচক চিহ্নকে কি বলে? তোমাদের বচন অধ্যায় থেকে এমসিকিউ আসবে 2টি, এসিকিউ আসবে না, অপশন থাকবে 4টি, এ বি সি ডি। ওকে, এ বি সি ডি, যেটা উত্তর হবে সঠিক উত্তরটি লিখতে হবে। ওকে, তাহলে এখানে কি কোশ্চেনটি, বচনের পরিমাণ সূচক চিহ্নকে কি বলে? তাহলে উত্তরটি হবে মানক। ওকে, বা পরিমাণক। ওকে, বা পরিমাণ, যে কোনো অপশানে থাকবে, 3টার মধ্যে যে কোনো অপশানে থাকবে। ওকে, তাহলে তোমাদের যদি পরীক্ষা আসে বচনের পরিমাণ সূচক চিহ্নকে কি বলে, তাহলে তোমরা লিখবে মানক বা পরিমাণক বা পরিমাণ। নেক্সট কোশ্চেন, সংযোজক। সংযোজক কোথায় বসে বা সংযোজকের কাজ কি? তাহলে কি সংযোজক কোথায় বসে, বা তোমাদের আসতে পারে সংযোজকের কাজ কি? তাহলে উত্তরটি লিখবে যে চিহ্ন উদ্দেশ্য পদ ও বিধেয় পদের মাঝখানে বসে, ওকে, তাকে সংযোজক বলে। এইভাবে লিখবে। ওকে, এইভাবে তোমাদের কিন্তু পরীক্ষায় আসবে। নেক্সট কোশ্চেন, একটি আদর্শ নিরপেক্ষ বচনের কয়টি অংশ? ওকে, বললো কি একটি আদর্শ নিরপেক্ষ বচনের কয়টি অংশ? তাহলে উত্তরটি লিখবে 4টি অংশ। ওকে, আর কি বললাম, একটি আদর্শ নিরপেক্ষ বচনের কয়টি অংশ? তাহলে উত্তরটি লিখবে 4টি অংশ। নেক্সট কোশ্চেন আসতে পারে, একটি বিশিষ্ট বচনের কয়টি অংশ? তাহলে আগেরটা ছিল একটি আদর্শ নিরপেক্ষ বচনের কয়টি অংশ? 4টি অংশ। আর নিচেরটা একটি বিশিষ্ট বচনের কয়টি অংশ? উত্তরটি হবে 3টি অংশ। ওকে, কি 3টি অংশ। 4 নম্বর কোশ্চেন, 5 নম্বর কোশ্চেন হবে এটা,
ও বচনের কোন পদ ব্যাপ্য? ওকে, ও বচনের কোন পদ ব্যাপ্য? তাহলে উত্তরটি হবে ও বচনের বেদেয় পদ ব্যাপ্য। ওকে, বা আসতে পারে কেবল বিধেয় পদ ব্যাপ্য হয় কোন বচনে? অপশন থাকবে কিন্তু, কি বলছে? হ্যাঁ, কেবল বেদীয় পদ ব্যাপ্য হয় কোন বচনে? তাহলে উত্তরটি লিখবে, উত্তর হবে ও বচনে। ওকে, তোমাদেরকে আমি গ্যারেন্টি দিয়ে বলছি, বচন অধ্যায় থেকে যে আমি এমসিকিউ কোশ্চেন দিচ্ছি এর মধ্যেই তোমরা 100% লিখে নাও, পরীক্ষায় আসবেই, দুটি কমন পাবেই। ওকে, নেক্সট কোশ্চেন, কেবল উদ্দেশ্য পদ ব্যাপ্য হয় কোন বচনে? তাহলে উত্তরটি হবে কি? কেবল উদ্দেশ্য পদ ব্যাপ্য হয় কোন বচনে? তাহলে উত্তরটি হবে এ বচনে। এগুলোর মধ্যে তোমরা দেখি পরীক্ষায় আসবে। ওকে, নেক্সট কোশ্চেন, 8 নাম্বার, নয়ার্থক। নয়ার্থক বচনে কোন পদ ব্যাপ্য? ওকে, অপশান থাকবে 4টি। কি বলছে? নয়ার্থক বচনে কোন পদ ব্যাপ্য? নয়ার্থক বচন আমরা জানি ই আর ও। ই বচনে উভয় পদে ব্যাপ্য, ও বচনের উদ্দেশ্য পদ অব্যাপ্য, বিধেয় পদ ব্যাপ্য। তার মানে উত্তর হবে কি? নয়ার্থক বচনে কোন পদ ব্যাপ্য? তাহলে উত্তরটি লিখবে নয়ার্থক বচনে বিধেয় পদ। ওকে, বিধেয় পদ ব্যাপ্য। ওকে, তার মানে উত্তরটি হবে নয়ার্থক বচনে বিধেয় পদ ব্যাপ্য। নেক্সট কোশ্চেন, এর মধ্যেই তোমরা দেখবে 100% পরীক্ষায় চলে এসেছে, এর বাইরে একটিও আসবে না। সদর্থক বচনে কোন পদ ব্যাপ্য? কি বলছে? সদর্থক বচনে কোন পদ ব্যাপ্য? তার মানে সদর্থক বচন হলো এ আর আই। এ বচনের উদ্দেশ্য পদ ব্যাপ্য, বিধেয় পদ অব্যাপ্য। আই বচনের উদ্দেশ্য অব্যাপ্য, বিধেয়টি অব্যাপ্য। তাহলে উত্তরটি হবে, এখানে কি বলছে? সদর্থক বচনে কোন পদ ব্যাপ্য? তাহলে উত্তরটি হবে সদর্থক বচনে, ওকে, উদ্দেশ্য পদ ব্যাপ্য। ওকে, কি সদর্থক বচনে কোন পদ ব্যাপ্য? তাহলে উত্তরটি হবে কি? সদর্থক বচনে উদ্দেশ্য পদ ব্যাপ্য। দেখে যাও, এর মধ্যে পরীক্ষায় আসবেই তোমাদের। নাম্বার 10, সামান্য বচনে, ওকে, কোন পদ ব্যাপ্য? তাহলে কি বলছে এখানে? সামান্য বচনে কোন পদ ব্যাপ্য? তাহলে সামান্য বচন এ আর ই,
তাহলে এটা হলো তো উদ্দেশ্য পদ ব্যাপ্য, বিধেয় পদ অব্যাপ্য, আর এটার উদ্দেশ্য ব্যাপ্য, বিধেয়টাও ব্যাপ্য। তাহলে কি বল সামান্য বচন কোন পদ ব্যাপ্য, তার মানে আমাদেরকে এটা নিতে হবে। তার মানে অ্যান্সার হবে কি সামান্য বচনে, ওকে, উদ্দেশ্য পদ ব্যাপ্য, ওকে, সামান্য বচনে উদ্দেশ্য পদ ব্যাপ্য। নেক্সট কোশ্চেন, বিশেষ বচনে কোন পদ ব্যাপ্য? কি বলছে বিশেষ বচনে কোন পদ ব্যাপ্য? তাহলে উত্তরটি হবে, ওকে, তাহলে বিশেষ বচন কোনটা কোনটা আমরা জানি, আই এবং ও বচন। আই বচনের উভয় পদই তো অব্যাপ্য, আর ও বচনের উদ্দেশ্য পদ অব্যাপ্য, বিধেয় পদ ব্যাপ্য। তাহলে হবে উত্তরটি হবে কি বিশেষ বচনে বিধেয়, ওকে, বিধেয় পদ ব্যাপ্য, ওকে, তার মানে বিশেষ বচনে বিধেয় পদ ব্যাপ্য। যা যা এই অধ্যায় থেকে দিলাম তোমরা দেখলা, এর মধ্যেই তোমরা লিখে নাও 2025 সালে যারা এইচএস পরীক্ষা দিচ্ছ, এর বাইরে একটিও আসবে না, ওকে, তোমরা একবার লিখে নিতে পারো। কোথাও যদি তোমাদের অসুবিধা হয় তাহলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে দেবে, পারলে যারা নতুন অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর বন্ধু বান্ধবদেরকে তোমরা অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দেবে। তাহলে তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে।